এলাকা ওর হক হলো তিনটে পুরুষের উপরে, তো স্ত্রীর উপরে স্বামীর হক 6টা, তো এর হক বেশি। তো আগে পুরুষের হক 6টা বয়ান করি যে কি কি কাম মায়া লোককে করতে হবে জিন্দগিতে, তাইলে ও পুরুষের আদরে সব সময় জিন্দগি কাটবে, বাড়তে কোনোদিন মায়ের গায়েলও খেবে না। এই 6টা হাদিস শুনে না আগে, তারপরে বলবো মায়া লোকের হক পুরুষের উপরেও আছে, কি কি ওকে করতে হবে। তা আইসেন মা বোন ভালো করে শুনবেন। 1 নম্বর হক, নাম্বার 1, পুরুষের 1 নম্বর হক হলো স্ত্রীর উপরে স্বামীর খিদমত। কথা ভালো করে বুঝবেন। গাড়ি কিনলাম আমি, কেন হাঁটবো না? গাড়ি খান আমি টাকা দিয়ে কেন কিনলাম? এই কারণে যে আমি আর হাঁটবো না, পায়ে ব্যথা করছে। কিন্তু গাড়ি কেনার পরে যদি চেন ছিঁড়ে গেল, কাল চাকা পাংচার হয়ে গেল, গাড়ি কি টেনে বেড়ে তো হয়তো পেরেশানি না বেড়ে গেল। তো স্ত্রী করেছি কেন? যে আমি আর নিজে আন্দিব না, পাকাবো না, বিছান পাড়বো না, গোসলের পানি চেপে নিব না, আর স্ত্রী করে দিবে, তার লেগে সার্ভিস লেভেল লেগে বউ করেছি আর তার ভরাপন টানছি। তো প্রথম হক হলো স্বামীর খিদমত, আপনাকে খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাদিস হাসান বিন মুহসিন বলছেন, হাসান বিন মুহসিন বলছেন একদিন আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে কইছে কথাটা? হাসান বিন মুহসিন কইছেন যে কোন কামে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ শেষে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমন সময়তে আমার ফুফু যখন রাসূলের দেহরিতে এসে, ওই সময়তে আল্লাহর নবীর সাথে আমার ফুফুর দেখা। আমার ফুফুকে আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আমার ফুফুকে বলছেন, ও হাসান বিন মুহসিনের ফুফু, একটা কথা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে না নাই? আমার ফুফু বাড়ি আসছে, ওই সময় তার ফুফুকে কইছে আল্লাহর নবী, তোমার পুরুষ বেঁচে আছে যে? আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে। আমার নবী আবার বলছেন, আচ্ছা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার পুরুষ তো বেঁচে আছে, তো পুরুষের সাথে কেমন ব্যবহার করো? পুরুষের খিদমত করো ভালো করে? আমার ফুফু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আমি খিদমত ভালো করে করি। নবী বললেন, কিরকম করো? বলছে, আল্লাহর রাসূল কত দূর খিদমত করি শুনেন, আমি খিদমত করতে করতে আজিজ হয়ে যায়, যতক্ষণ আমি খাসতিয়া না যাই, আমি থইকা না যাই, অতক্ষণ খিদমত ছাড়ি না। এই কথা শোনার পরে আমার নবী এবার কি বলছেন ভালো করে কথাটা শুনেন। আমার নবী বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু। কথাটা মানে বুঝছেন ভালো করে? কি বলছেন নবী? ফানজুরি, একটা লোক আপনাকে একটা কথা কইয়া গেল, আপনি বলছেন দেখো ভালো করে এখনো মনে করো তো কথাটা, তুমি যে কইলা তো কথাটা, কিন্তু তুমি যে কইছো তো কথাটা ঠিক না বেটি, এখনো ভালো করে তুমি মনে করো তোমার কথাটা ঠিক হয়েছে কিনা, কয় না এরকম ধরনের। ওই রকম ভাবে রাসূলকে বলছেন, ফানজুরি ভালো করে ইয়াদ করো, তুমি মনে করো, বেরেনে কথাটা স্মরণ করো, তুমি যে বললা যে তোমার স্বামীর খিদমত করতে করতে তুমি আজিজ হয়ে যাও, চিন্তা করো এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, তোমার খিদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবে কিনা। কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে চিন্তা করো, কইছো খিদমত করি, খাস দিয়ে যায় পা টিপতে টিপতে, তোমার খিদমতে তো আল্লাহ তোমার স্বামী খুশি হয়, আল্লাহ রাজি হবে, জান্নাত যেতে পারবে কেনে? তোমার স্বামী হলো তোমার, ফাইন্নাহু জান্নাতুকে নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। পুরুষকে খুশি করতে পারো জান্নাতে যাইবে, পুরুষকে খুশি না করতে পারো জাহান্নামে যাবে। একটা হয়ে গেল, 1 নম্বর হক হয়ে গেল। 2 নম্বর হক স্বামীর ফরমা বরদারি। ভালো করে এদিকে লক্ষ্য করে শুনবেন মা বোনেরা, স্বামীর কথা মতো চলা, স্বামীর আনুগত্য করা।
এক নম্বর হক বললাম স্বামীর খিদমত করবেন, দুই নম্বরে স্বামীর কথা মতো চলবেন। কেন? আপনি হলেন স্বামীর কিনা গাড়ি, গাড়ি যদি ড্রাইভারের মনের মতো না চলে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি যদি ড্রাইভারের মনের মতো না চলে তো অ্যাক্সিডেন্ট হবে। আপনাকে পুরুষের মনের মতো না চলার কারণে সংসারে ঝগড়া হয় আর মারপিট হয়। আপনি কথা মানেন না পুরুষের, উদাহরণটা দিলাম ওই যে ভাতিজির বিয়া। এবার আসেন, আল্লাহ রাসূল বলছেন ভালো মহিলার গুণ বয়ান করলেন রাসূল তিনটে। ভালো মহিলার গুণ আল্লাহ রাসূল বয়ান করলেন কয়টা? তিনটা। মা বোন ভালো করে শুনবেন, এই গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি হলেন এই দুনিয়ার ভালো মায়া লোক, আর যদি না থাকে তাহলে আপনি হলেন বদমায়া লোক। তিনটা গুণ নবী বললেন। এক নাম্বার ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা। ওয়া দুই নম্বর গুণ নবী বললেন ওয়া তুতিউহু ইযা আমারা। ওয়াল তিন নাম্বার গুণ নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। মা বোন, তিনটা গুণ নবী বয়ান করলেন যে তিনটা গুণ যদি মায়ের লোকের ভিতরে থাকে তাহলে ও আল্লাহর জমিনে সবথেকে ভালো মায়ের লোক। এক নম্বর কি? এক নম্বর গুণ ভালো করে চিন্তা করিয়েন যে আপনার ভিতরে আছে না নাই। কি এক নম্বর গুণ? নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা। তার পুরুষ যেমনি তাকে দেখবে খুশি হয়ে যাবে, স্বামী দেখতে গেলে খুশি হয়ে যাবে। মানে সব সময় সুখে থাকুক দুঃখে থাকুক পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। আছে 6 মাস হলে ছোড়া দিল্লিতে আছে, একটা আছে। এবার কোন কথাই একটা থাকলে তো সংসারে হয়েছে, তো দুটো কথা হয়েছে, তো পুরুষ আইলোকে ভালোভাবে বসতে খাইতে দাও, তারপরে দুঃখ সুখের কথা রাইতে তখন মন তো শান্তি হবে তখন কইও। তা না করে তো একবার ছাপা শাদি করে বাড়ি থেকে আসছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন ও মা বোনেরা আমার, ও মা বোনেরা আমার, নবী বললেন পুরুষকে খুশি করার জন্য মহিলারা কে, ও মহিলারা তোমাকে যদি বেলেট নেওয়ার প্রয়োজন হয় ওয়াসারুল মুকিবাত, যদি বেলেট নেওয়া দরকার পড়ে লিয়া চিকন চাকন হয়ে পুরুষের লেগে সাজা থাকো বাইতে কাছে। আর পুরুষকে নবী বললেন কি তুমি বাড়িতে গেলে বিনা খবর দিয়ে বাড়িতে ঢুকিও না। এখন তো খবর দেওয়া আসান ব্যাপার, হাই মোবাইলে বানা হাই হাই নাম্বার पर डायल करे, घरे फोन बजाता है, हेलो के बाड़ा, कहते हम तोहर वो बोलत है, कहते का समाचार जी, कहते अरे हम घरे आवत, कहते का रवा घरे आवत नी जी, कहते हां कहिया आवत नी रवा, कहते हम कल सुबह पहुंच जाए। आई हो दादा ये मोबाइलिया सब कुछ आसान कइले बा, ये मोबाइलिया सब कुछ आसान कइले बा। जेरকম फोन कर आसान खबर देवा 8 दिन लगतो, 1 सेकंड 1 मिनिट হইছে। টাকা পাঠাইতে 8 दिन लगतो, পৌঁছিতে এখন 2 সেকেন্ডে হয়ে যাচ্ছে। ওই রকমই আগে চ্যাংড়া চিংড়ির মা দেখা সাক্ষাৎ করতে একটু ভাব জমাইতে 2-4 বছর লাগতো, কাজ 2 মিনিটই হইছে। কেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। এই 60 বছরের বুড়াও চশমা পল দিয়ে ওরা চলছে যে দাদা আজান হয়ে গেল জি, আচ্ছা যাচ্ছি রে যাচ্ছি, আর একটা কাহিনী খান আছে দেখেলি তখন যাচ্ছি। বুড়াও 60 বছরের বুড়াও চশমা তল দিয়া এবার ওয়ারও জামা ছুটতে শুরু হয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। আজকের ঘটনা বেলা 1:30টার সময়ের ঘটনা, পূর্ণিয়া জগবানি লাইনে হাইরে মোবাইলের জ্বালা। এই মোবাইল কানে ব্লুটুথ লাগিয়ে রেল লাইনে হাঁটতে আছে, কত ঢুকাই চলেছে পিছে দিকে না আইলো সীমান্ত বিকেল বেলাতে আর দিয়া করে কাইটা করে মুড়ি টুড়ি ছিটরে করে খেতে গেল। আজকের ঘটনা রানীপত্রে এই মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। আগে তো ছিল তো যে দেখা করিস রে সেদিন যাব না, কোন দিক থেকে কে দেখালে তো বদনাম হবে। এখন তো কত মজা,
বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। সুবিধা নবী বলেছেন, ও যুবক বিদেশে আছো, বিদেশে যখন তোমরা থাকো স্ত্রীরা সাজুগুজু কম করে, কাকে দেখাবে দেখবার নাই, বিদেশ থেকে বাড়ি যাইবা আগে খবর দিয়ে দাও। আর মহিলারাকে বললেন, মহিলারা রে তোরা এত সুন্দর করে সাজ, অন্য পুরুষ লোকের আগা দিকে যদি সাজিস গুনাহ হবে, আর পুরুষের আগা দিকে যত পারবে হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, एमाई जितना लगावे के बा लगाला, लेकिन अपन पति के सामने लगाला कुल तहरा खातिर जायज बा। যত সাজতে পারো পুরুষের লেগে একবার ঝুমুক ঝুমুক করে মাতাল করে দাও, আর কিন্তু পর পুরুষের আঘাত যদি তোমার একটু ঝমকার আওয়াজ পাইলাই তোমার গুনাহ হয়ে যাবে। নবী এবার বাড়ি যাচ্ছে, নবী বলছেন, নবী বললেন, ও মহিলারা আল্লাতি তাসরুহু ইযা নাজারা, পুরুষ দেখলেই খুশি হয়ে যাবে, ভালো গুণ এটা। দিল্লি থেকে বাড়ি এসেছে আর দুয়ারে যেমনি সান্ধাইছে, আর সান্ধার সমাধি যদি দূর থেকে এরকম করে তাকিয়েছে, আচ্ছা খুশি হবে না হবে না, ওর মনটা খুশি হবে না হবে না? খুশি করার হলো নিয়ম। হাল ভাই এসছে দিনবেন খাইমে টাইমে আইসা বসছে, গিলাসে পানি লেগে গেছে আর লেগে ধরাইছে কিছু, বাপ রে, হ্যাঁ একে দেখে যার মুটকি মেরে হাসে গেছে, মদ লোক খেছে তো খাতে হবে না লাগছে, বিয়ে করেছে কেমন, হ্যাঁ খুবই হালবা কষ্টর কাম নাকি, হাকে একদিন লিয়ে যায় তো তোমার পিছে পিছে ঘুরিয়ে দেবে, হাসবে না হাসবে না হাসবে। তো ভালো মায়া লোকের পহচান হলো পুরুষকে সব সময় না খায়া থাকে তাও খুশি করার চেষ্টা করবে। বিদেশ থেকে আসছে একবার যদি চোখের ঝলক মেরে দেয় তাহলে পরে ওর সব ব্যথা দিল্লি পার। এই জন্য নবী বললেন, এক নম্বর গুণ ভালো মায়া লোকের, এইখানে তো ঝগড়া লাগাইবার ফিকিরি আছে কিনে, কইছে শাশুজি কে सुनानी डटनी, अरे ननदिया के देखनी फुटनी, घर के कुल बातें बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा दिल्ली वाला बलम के, तू को चूड़ा जराइबे करब, आबेदा परदेसी बलम के। এবার দিল্লি থেকে আসতে দে, কেমন করে আখা দুটা করতে হয় করি ছাড়বো, ওর ফিকিরে আছে। নবী বললেন সেটা কথা লয়, ভালো মহিলার পহচান হলো ভিতরে যদি কষ্ট থাকে তাকে ঢাকা পুরুষকে খুশি করার চেষ্টা করবে। যেমন উম্মে সুলাইম করেছিল, যেমন আবু তালহার স্ত্রী মরা আল্লাহ বেটাকে রেখে ঘরের কোনায় পুরুষকে আগে খাইয়ে তাকে শান্তি করেছিল। আমার মা বোনেরা, দুই নাম্বার গুণ আল্লাহ পাকের নবী বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা, আর দুই নম্বর গুণ নবী বললেন, দুই নম্বর ভালো মহিলার গুণ যে পুরুষ যেটা বলবে সেটা মানবে, পুরুষের কথার বাইরে চলবে না। এক নাম্বার কি বললাম, পুরুষকে খুশি করার চেষ্টা করবে, না খেয়ে আছে তবু, কষ্টতে আছে তবু, সুখে থাকুক দুঃখে থাকুক। আর দু নম্বর গুণ নবী বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা, যখন যেটা পুরুষে বলবে ওকে যদি খারাপ লাগে তা মানবে, কেন যে এটা পুরুষের কথা, এটা পুরুষের কথা। এমন কি কত দূর মানতে হবে আপনাকে, যে বাপের বাড়ি যদি মানা করে দেয় তো বাড়ি যাবি না, সেই দিন আপনাকে মেনে নিতে হবে। কেন? আপনি আপনার মর্জি ওই ৯,০০০ টাকা মোহরে বিকে দিয়েছেন। যেদিন বিয়ে করতে ঘরের গোড়াতে গেছিল সাইন করাইতে, 10,০০০ টাকা হাতে দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের বেটা অমুক এতটি মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে এসে তুমি রাজি আছো? সাইন করেছিল, কবুল করেছিল। এর মানে কি, আজ থেকে আমি নিজের ইচ্ছে এর 10,০০০ টাকায় বিক্রি করলাম, আজ থেকে আমি হলাম তার খুঁটার বান্ধা গাই, আমাকে ঘরে তুললে ঘরে উঠতে হবে, বাইন্ধা ছিলে বাইন্ধা দিতে রাখবে, খেতে দিলে পাবো না দিলে না পাবো, আমি হলাম আমার স্বামীর খুঁটার গরুর মতো।
আপনাকে বুঝে নিতে হবে আপনি হলেন আপনার স্বামীর কিনা। এই জন্য আপনার মর্জি আর চলবে না। ওই ৬০০০ টাকা ওই ১০,০০০ টাকা মোহরের বিনিময় আপনি সব ইচ্ছা সেদিন বিক্রি করে দিয়েছেন। এই জন্য আপনার ইচ্ছার নিজের মনে বাপের বাড়িও যাওয়া যাবে না, নিজের মনে খালার বাড়িও যাওয়া যাবে না, নিজের মনে কোনো কাজ করা যাবে না। তো দুটা হলো। ৩ নাম্বার, কোন কাজ করতে গেলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। মা বোন ভালো করে শুনবেন, কোন কাজ করতে গেলে ৩ নম্বর হক হলো স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি ও রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার পুরুষ মওজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু তার স্বামী যদি ইজাজত দেয়। কথাটা হয়তো বুঝতে পারলেন না যে রোজা রাখতে গেলে পুরুষের অনুমতি নিতে হবে। কোন রোজা? নাফল রোজা, যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেটাতে কোনো পুরুষেরও হুকুম চলবে না, বাপেরও হুকুম চলবে না, আল্লাহর ফয়সালার উপরে মানুষের হুকুম চলে না। এই জন্য ফরজ রোজাতে পুরুষের কথা যদি মানা করে তাও মানতে হবে না। কিন্তু নাফল রোজা যদি মহিলারা করতে চায়, নবী বলছেন পুরুষের হুকুম না নিয়ে যদি করে তার লাগা রোজা করা হালাল হবে না। রোজাটা নেকির কাজ, তারপরও যদি রোজা করতে চাহে তো পুরুষের কাছে আদেশ নিয়ে করবে। তাহলে পুরুষকে মানা কতটা জরুরি বুঝে দেখেন, যে রোজাটা নাফল রোজাটা নেকির কাজ করতে গেলেও পুরুষকে জিজ্ঞাসা করে করতে হবে। ই তো খালার বাড়ি যেছে, বন্ধন ব্যাংকে যেছে, পুট করার জরুরি আছে না নেই? রোজাটা নেকির কাজ তো পুরুষকে জেনে করতে হবে নাফল রোজা করলে। ৩ নম্বর হক, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। ৪ নম্বরে ছোট ছোট করে ছেড়ে যায়। ৪ নম্বরে স্বামীর মাল নিজের মনে খরচ করবেন না। স্বামীর মাল নিজের মনে খরচ করবেন না। হাদিস শুনেন, ৪ নম্বর হক এটা যে স্বামীর মাল স্বামী ওকে দিচ্ছে কিনা, বিদেশ আছে, প্রবাসে আছে, টাকা পাঠাইছে, সৌদি আরবে টাকা পাঠাইছে স্ত্রীর কাছে, আর ই নিজের মনে মনে সেটা করে নষ্ট করছে, কাকে দিয়ে দিচ্ছে, কাউকে খিলাইছে। হাদিসটা শুনে দেখে আগে নবী কি বলছেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, আল্লাহ পাক লা তুনফিকিল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, কোন মহিলার জন্য এটা হালাল নয় যার স্বামীর মাল নিজের মনে খরচ করবে। স্বামীর বাড়ির মাল নিজের মনে যেন খরচ না করে। ইল্লা বিইذনি জাওজিহা, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে যদি করে করতে পারে। হাজি কালুর বাপ এখন হার বানাবো, বানাগা বানাইতে পারে। কালুর বাপকে ছাড়বা না জানে যদি খালাই তো ভাইকে ভাত খাইতে দেয়, এটাও কিন্তু ভুল করেছে। আমি বলিনি, নবীর হাদিস বলছে। আর এক সাইল সওয়াল করে দিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালা তাম, যদি কাউকে খাইতে দেয় পুরুষ বাড়তে নাই, আর যদি কাউকে খেতে দেয় এটাও কি মালে গুনতি হবে? নবী বললেন যাকা আফযালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। হাদিসটা বুঝতে পারলেন তো? আমার কথা লাগে কাউকে ব্যথা লাগলে কিছু করার নাই। নবী কি বললেন, যে স্বামীর মাল নিজের মনে মায়ালো খরচ যাতে স্ত্রী খরচ না করে। চট করে এক লোক সওয়াল করে দিল, আল্লাহ রাসূল যদি কাউকে খাইতে দেয় এটাও কি মালে গুনতে হবে? নবী বললেন খাওয়াটা তো উত্তম মাল, ও কামাই না করেছে তো এমনি হয়েছে নাকি? তাহলে কাকে খেতে দিতে পারে? ওর বাপ এসেছে, যেটি মুহরিম, বাপ ভাই আছে, নিজের চাচা আছে, ওগুলোকে বাদ দিয়ে যেমন খালাতো ভাই আছে, নিজের মনে মুরগা জবাই করে ভাত রান্না করে খাওয়াইছে, খাবারটাও হলো উত্তম মাল, খাবারটাও দিলে স্বামীকে অনুমতি নিয়ে দিতে হবে। এবার বলবেন হাজি মুলি সাহেব, মায়ের লোক সওয়াল করতে পারে, হাজি মুলি সাহেব পুরুষ গেছে ইয়াতে গরু হাটে, সামঝে আসবে আর ফকির চলে এসছে, তো তাইলে তখন কি করবা? আর ফকিরটা কইছে মাকে দুটো খাইতে দেখে মা, দুটো খাইতে দেখে মা, ভোকে পেট জ্বলে গেল, তো মুলি সাহেব ফকিরকে দেওয়া যাবে যে?
সব কথা ভাঙ্গে না বলে দিতে ফের ভেজাল লেগে থেকে যাবে না যে খাইতে তো চাষতো ভাই খালে তো ভাইকে দিতে কইলে দিয়ে দেওয়া যাবে না তো ফকিরকে দেওয়া যাবে না ফকিরকে দেওয়া যাবে ফকির মিসকিনকে দেওয়া যাবে দলিল আর কোন কাজ করতে গেলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে এটা কথা বলে দিলাম তবে শুনেন অনুমতি নিয়ে এবার বাড়তে নুন নাই আর ও আছে সদিয়াতে তো কি করতে হবে তাইলে ফোন করে কইবে যে সেকান্দরের বাপ নুন ওড়িয়ে গেছে সদিয়া ফোন করে কইবে নাকি না ওকে কিনে রেখে গেছে ওর ভরণ পোষণের দায়িত্ব আছে ওটাও বলবো আপনাকে তো ফকিরকে দেওয়া যাবে দলিল সহিহ বুখারীর হাদিস আম্মা আয়েশা থেকে বয়ান করছে হাদিসটা আল্লাহর আম্মা আয়েশা বলছেন আম্মা আয়েশা বলছেন মা বোন ভালো করে শুনবেন আম্মা আয়েশা বলছেন আমি বাড়ির ভিতরে বসে আছি হঠাৎ করে একটা মহিলা আমার দুয়ারে সওয়াল করলো ডাক দিল আমি বাড়ির বাইরে আসলাম দরজা খুলে দেখি একটা মহিলা দুটা বাচ্চা কচি কচি মেয়ে বেটি সাথে করে দাঁড়িয়ে আছে ছেলে গলার মুখের দিকে দেখা যায় না মেয়ে গলার পেট ফিট সেটে গেছে ওই মহিলাটার চোখ গলা বসে গেছে এত কওয়া ভাবে মনে হচ্ছে 2-4 দিন ধরে কিছু খাইনি এত এরকম অবস্থায় আমার কাছে আসলো আসার পরে বলছে আম্মা দুটা কিছু থাকলে দাও পেট জ্বলে গেল ভুকে মরে গেলাম 3 দিন ধরে কিছু খাইতে পাইনি আম্মা আয়েশা ও মা বোনেরা একবার চিন্তা করেন মা আজ আল্লাহ কত সুখে রেখেছে আপনারাকে তারপরও যদি একটু কমি হয়ে যায় কত রকমের কথা পুরুষকে শুনিয়ে দেন যদি একটু কমি হয়ে যায় কত রকমের নাশুকরি করেলেন আমার আপনার পুরুষ তো আপনাকে খুশি করার লাগে আপনাকে সুখে রাখার লাগে হাড় ভাঙা পরিশ্রম করে আপনাকে কত রকমের কষ্ট করে খিলায় আমার নবী দুই জাহানের নবী আমার নবী মাটি ছুলে সোনা হয়ে যেত তারপর নবীর স্ত্রীরা কোনদিন বাহানা চাহেনি তারপরে পেট ভরে দুটা দানা খেতে চাইনি কোনদিন বায়না ধরেনি কোনদিন মাং করেনি আল্লাহ রে আল্লাহ আমার নবী দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি ছোট স্ত্রী আম্মা আয়েশা রানীমার ঘরের কথা শুনেন আম্মা আয়েশা বলছেন ছোট রানীমা আমার বলছেন যে আমার ঘরে সেদিন কি ঘরে গেলাম হাড়ি থালা ঢুড়ে কিছুই পেলাম না কোনো জায়গায় কিছু নাই খাজুর নাই যাও নাই আটা নাই ছাতু নাই চাল নাই আমার ঘরে মহিলাকে কি দিব খেতে মহিলার কাছে কি পেশ করব আম্মা আয়েশা বলছেন কিছু পেলাম না গায়রা তামরাতিন মাত্র একটা খাজুর আমার ঘরে খুঁজে সেদিন একটা মাত্র খাজুর ছিল ফাআতাইতুহা ইয়াহা আমি ওই খাজুরটাই এনে ওই ফকিন্নির হাতে দিয়ে দিলাম ও মা বোন আমার আজ যদি আপনার বাড়ির এই অবস্থা হয় আপনি ফকিরকে ঝিঁঝি মেরে বলবেন নিজে তো না খেয়ে বসে আছি তোকে কি দিব নিজেরই তো পেট জ্বলছে কত রকমের কথা বলে বসবেন আম্মা আয়েশা কোনো কথা বললেন না খুঁজে খুঁজে একটা খাজুর পেলেন ঘরের ভিতরে ওই খাজুরটাই এনে ওই ফকিন্নির হাতে দিয়ে দিলেন মহিলার হাতে দিয়ে দিলেন তারপরে দেখছেন ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা ওই খাজুরটাকে ওই মহিলাটার সাথে যে দুটো বেটি ছিল ছোট ছোট বেটি ছিল দু খাজুরটাকে আধা দি করে দু ভাগ করলো ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা দু বেটির মধ্যে আধা দি করে ভাগ করলো আর আধখানটা এই বেটির মুখে দিল আধখানটা আরেক বেটির মুখে দিল ওয়ালাম তাকুল মিনহা শাইয়া আর নিজের মুখে কিছুই দিল না মুখখান শুকিয়ে আছে নিজে মা হাইরে মা কত দয়ার মা নিজে না খায়া বেটির মুখে দিচ্ছে বাচ্চাকে খাওয়াইছে চলে কুসুম্মা কামাত ফাখারাজাত ওখান থেকে উঠে চলে গেল ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবার বাড়ির ভিতরে আসলেন যখন নবী বাড়িতে আসলেন এই হাদিস এইটুকু কথা আপনাকে প্রমাণ করার ছিল যে আমার নবী এক্ষুনি ওই মহিলা যাওয়ার পরে বাড়িতে আসছেন এবার আম্মা আয়েশা
নবীর সামনে এই ঘটনাটা বলছেন। পুরা ঘটনাটা নবীর সামনে বললেন, নবী গো একটা মা কি হয় আজ বুঝতে পারলাম। সন্তানের জন্য মা কত কষ্ট করে, নিজে না খেয়ে তার বাচ্চার মুখে দিল। এই কথা শোনার পরে আম্মা আয়েশাকে নবীজি বলছেন, মানে বলে আবে শাইমিন হাদিহিল বানাত, ও আয়েশা এই বেটি দুটা আল্লাহ তার মাকে পরীক্ষা করতে দিয়েছে। ওই মহিলাকে আল্লাহ বেটি দুটার দায়িত্ব দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছে, আজমাইছে। নিজে না খেয়ে যে বেটি দুটাকে মানুষ করছে, এই বেটি দুটা নিজের মুখে না দিয়ে তার পেট ভরাইছে। শোনো আয়েশা, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কুন্না লাহু সিতরাম মিনান নার, বেটি দুটা জাহান্নামের আগাদিকের টাটি হয়ে যাবে। বেটি দুটা জাহান্নামের আগাদিকে পর্দা হয়ে খাড়া হবে। আল্লাহকে বলবে, আমার মা আমার পেটের জন্য এত কষ্ট করেছে, আর আমার মাকে জাহান্নামে যাবে এটা হতে দিতে পারি না। এই বেটি দুটা আগাদিকে তার জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়ে মাকে জাহান্নাম থেকে উদ্ধার করে দিবে। এই হাদিস থেকে আপনাকে বলতেছিলাম যে আল্লাহর নবী ফকির মহিলা যাওয়ার পরে বাড়িতে আসলেন, না থাকার পরও আম্মা আয়েশা তাকে ভিক্ষা দিয়েছেন। ওরকম আপনার বাড়িতে স্বামী বাড়তে নাই, হালের ভুঁয়ে আছে, স্বামী ধানের ভুঁয়ে আছে, স্বামী বাজার করতে গেছে, ফকির মিসকিন খেতে চাই দেওয়া যাবে। আমার মা বোনেরা, এবার আপনাকে বলি, তাহলে 1 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর মনে রাখবেন, স্বামীর খিদমত করবেন। 2 নম্বরে স্বামীর কথা মতো চলবেন। 3 নম্বরে স্বামীর অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নম্বরে স্বামীর বাড়ির মাল কোনোদিন নিজের মনে খরচ করবেন না। নিজের মনে খরচ করে না। এই যে ভুট্টা হয়েছে, 110 বড়া ভুট্টা হয়েছে, আর যখন পাইকার এসে তখন মড়ল নাই। কইছে মড়ল নাই, ভুট্টা তুলতে এসছি। কইছে তুই লাল কতটি বড় আছে, কইছে বোধ করলাও, তোমরাই বোধ করলাও, বোধ করলিছে। এবার মড়ল কয়ে গেছে, দেখে খালি বড়টি গুইনালিস রে। কইছে এতটি হইলো, কইছে 110 বড়া হইলো। কইছে 103 বড়া লেখিও, 103 বড়া লেখিও, 7 বড়া হাতে লক করে পয়সাটা দিও। আমি সংসারে খাচ্ছি, তাহার কি হক নাই দিবা? কত 1 টাকা জীবনে দিবে না, 1 টাকা দিবে না। মার দে, ওকে টাকা দিয়েছে 30,000 সংসার চালাতে, ও 10,000 কর্মের জন্য লক্ষ কেটে রেখে দিয়েছে। বেঈমানি করেছে পুরুষের সাথে, বেঈমানি করেছে। আমার কথা লয়, নবীর কথা। নবী বলছেন, লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা, পুরুষের বাড়ির মাল স্ত্রী নিজের মনে খরচ করতে পারে না, ইল্লা বিইذن জাওজিহা, পুরুষের অনুমতি নিয়ে করবে। যদি 1 লাখ টাকা দিয়ে দিলে কোনো ব্যাপার নাই। এটা হলো 4 নম্বর হক। 5 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর 5 নম্বর হক। ও মা বোন, আল্লাহ পাকের নবী বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর পুরুষের হক হলো স্ত্রীর উপরে, যে পুরুষের বাড়িতে পুরুষ না থাকা কালীন কোন গैर মুহরিম যার সাথে বিয়ে যায় যাচ্ছে, একটাই কথা, চাচতো ভাই হোক, মামাতো ভাই হোক, খালাতো ভাই হোক, পড়োশি হোক, প্রতিবেশী হোক, কেউই হোক, যার সাথে বিয়ে যায় যাচ্ছে, খালি নিজের যার সাথে বিয়ে হারাম, যেমন নিজের বাপ, নিজের ভাই, নিজের মামু, নিজের চাচা, নিজের দাদু, নিজের নানা, নিজের ভাইগনা, নিজের ভাতিজা, এগুলো যাচ্ছে যার সাথে বিয়ে হারাম, এই লোকটা বাদে কোন গ্রামের লোক হোক বা চাচতো দেওয়ার হোক বা এমনকি নিজের দেওয়ারও যদি হয়, তাও স্বামীর বাড়ি থাকা না কালীন তার বাড়িতে কোনো পর পুরুষকে ঢুকতে দিবে না। আর তার বিছানায় এবার সদিয়ে গেছে পুরুষ, হ্যাঁ যা কেমন আছিস রে, খুবই ভালো আছি, তো আমিও ভালো আছি, দেখে শুনে থাকিস ভালো, হ্যাঁ হ্যাঁ তুমি থাকো, চিন্তা করিও না। ওদিকে চিন্তা করিও না, কই চার এদিকে চাচতো ভাইয়ের সাথে রোজ বার করে দিচ্ছে। এটা বেমানি করলে রাইতে ওর সাথে চাচতো ভাইকে ডেকে লিছে, দেওয়ার বিছানায় উঠিয়ে লিছে। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লা নিসাইকুম আলাইকুম হাক্কান, তোমার যেমন তোমার পুরুষের উপরে হক আছে, তোমার পুরুষেরও তোমার উপরে হক আছে। কি হক? ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা, যাকে তোমার পুরুষ পছন্দ করে না তাকে তুমি বিছানা তুলিও না।
ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা, আর যাকে পছন্দ করে না তাকে বাড়তে উঠতে দিও না। কাকে পছন্দ করে না? আচ্ছা আমার নিজেরই ভাই, আমি বাড়তে নাই, আর আমার স্ত্রী আমার মধ্যে ওর কেলে हम নিজের ভাই के लिए বাড়তে একলে সাইন্দে থাকে, তো আমি ভালোবাসবো? আপনি ভালোবাসবেন? কেউ কি ভালোবাসবে? বাসবে না। তো এই ধরনের লোক, অর্থাৎ একটাই কথা, পুরুষ বাড়তে না থাকা কালীন কোন পর বেটা ছেলে যার সাথে বিয়ে যায় যাচ্ছে তাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দিবে না। এটা হলো আর জিম্মেদারি, পুরুষের হক, যার বাড়িতে আসা বানা আসতে পাবে না। 6 নম্বর আর একটা হক শুনেলেন, তারপরে 3টা হক মায়া লোকের আছে, ওটি বয়ান করব যদি সময় পাই। হ্যাঁ, 6 নম্বর শর্টে হয়ে যাচ্ছে, লম্বা করি না। 6 নম্বর হক হলো স্বামীর নাশুকরি করবেন না জীবনে। দুঃখে থাকেন সুখে থাকেন, কোনদিন স্বামীর নাশুকরি করিয়েন না। কেন? স্বামীর নাশুকরি করাটা খুবই বড় গুনাহ। যদি গুনাহ না হতো তাহলে নবী ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম বলতেন না যে চোখট বদলে দিও। ঘটনাটা সব জানেন তো, শুনে আছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ইসমাইল আলাইহিস সালামের বাড়ি। তো ইসমাইলের বিয়ে হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না। বেটার বিয়ে হয়েছে, বহু কেমন পেয়েছে, তো চল দেখাছে, তো বেটার বাড়ি গেছে। কেন? যে ইসমাইল আলাইহিস সালাম ইসহাক কে লিয়ে আর সারা কে লিয়ে দুটা স্ত্রী ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা স্ত্রী ছিল? দুটা। তো একটা স্ত্রীর নাম হলো সারা, ওর ছেলে ছিল একটা, ওর নাম হলো ইসহাক, আর একটা স্ত্রীর নাম ছিল হাজরা, ওর একটা ছেলে ছিল, ওর নাম ছিল ইসমাইল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সারা কে লিয়ে আর ইসহাক কে লিয়ে ওই বাড়িতে থাকতেন, আর ইসমাইল কে আর হাজরাকে এখানে মক্কায় থেকে গেছিলেন। এবার বড় হলো, ইসমাইলের বিয়ে হয়ে গেল, তো বহু মাকে দেখে আসি, তো বহু কেমন পেয়েছি। এখানে আসার পরে দেখছি ইসমাইল বাড়তে গেছে, লোক কে বাড়তে আছে? কইছে না। কইছে তুমি কে? না তো আমি ওর স্ত্রী। কইছে কেমন আছো? আছি কোন রকম, খুব ভালো নাই, কবে খাইতে পাচ্ছি কবে পাই না, নাশুকরি করে দিলে বড় গাইল পর্যন্ত কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন, আর বলে গেলেন ইসমাইল বাড়ি আসলে সালাম দিয়ে দিও, আর বলিও যে ঘরের চোখের যত বদলে দেয়। বাড়ি আসছে, বলা হলো, কইছে তোমার ওটা আমার আব্বা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, তোমাকে তালাক দিতে বলেছে, তোমার ব্যবহারে খুশি হয়নি, তুমি একজন মুসলিমা মহিলা, তুমি একজন মুমিনের স্ত্রী, আর তুমি নাশুকরি করবে। এই নাশুকরি মহিলা ভাত খাওয়ার যোগ্য নয়। আজ সমাজের কোন বেটি ছেলে তো সবাই এরা ভাত খাওয়ার যোগ্য। যদি দেখা যায় একটা 50% বেটি ছেলে পুরুষের ভাত খাওয়ার যোগ্য নয়। কেন? সবাই নাশুকরি করছে। এই জন্য মা বোন, কত বড় হক আপনার উপর আপনার স্বামীর। আপনার স্বামীর আল্লাহ পাকের নবী বলছেন যে লা ইয়াসজুদু লিবাসারিন আন ইয়াসজুদা লিবাসারিন, মানুষের জন্য সিজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি পুরুষকে বলতাম, স্ত্রীকে বলতাম তার পুরুষের আগা দিকে যাতে মাথা সাজদা করে, মাথা নিচে করে। আল্লাহর পরে কাউরে যদি সিজদা করার আদেশ হইতো থাকতো, তাহলে পুরুষকে সিজদা করার হুকুম হইতো মায়ের লোককে। এত বড় হক। আর ওকে কইছে ওরে খালে ভরা তোর বাসে এসে কবে কাল সুখ পেয়েছি। दिन राती बीबी से करेला झगड़ा, दिन राती बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा, लागत एकर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन इंसान बनी लाज नहीं खे। ये छोटा कथा মা বোন এবার নিজে বিচার করেন। একটা মহিলা 1 নম্বর হক আদায় করছে, স্বামীর খিদমত করছে। 2 নম্বর স্বামীর কথা মতন চলছে। 3 নম্বরে স্বামীর বিনা পুত করাতে কোনো কাজই করে না। 4 নম্বরে স্বামীর মাল নষ্ট করে না। 5 নম্বরে পুরুষের বাড়িতে কাউকে ঢুকতে দেয় না। 6 নম্বরে আলু দিয়ে ভাত খাইছে, আর ওর মা ফোন করেছে, তো কইছে আরে বেটা কি করছিস? না ভাত খাচ্ছি। কি দিয়া? না তো গোশ দিয়া। ওর পুরুষ পুরুষ করছে যে হ্যাঁ রে তুই যে আলু দিয়ে ভাত খাচ্ছিস তো গোশ কেন কইলি? কইছে মাকে যদি কহি তো কইবে যে হ্যাঁ বেটি বিন সুখে নাই, আলু দিয়ে ভাত খাইছে রোজ রোজ, হ্যাঁ তো এটা কি ভালো লাগবে? তার লেগে তো এই বহু যদি আলু দিয়ে ভাত খাইয়া পুরুষের নাম করার লেগে গোশ কহে, ওকে ভালোবাসবো না?
বাসবো। আর উল্টা যদি ওই খালি আমার সামনে ওর মা ফোন করেছে, কইছে কি দিয়ে ভাত খাচ্ছিস, তা আলু দিয়ে। তো কে নেগে মা যখনই ফোন করছে আলু দিয়ে শাক দিয়ে, কোনোদিন মাছ গোসলাই না, মাছ গোস খাওয়া বাড়তে দিয়েছিস যে খেতে পাবো, ও মুখ হারা আছে নাকি, দিয়েছিস ওর বাড়তে তো খাবো কি। আমার সামনে যদি আমার স্ত্রী এই ধরনের কথা কহে, ভিতরটা ফাটবে না ফাটবে না, মন রাখবে না রাখবে না, এই বহু ওকে মারবার ইচ্ছা করবে না করবে না করবে। এই লাগে এই 6টা কাম যে বাড়ি এলি আর পা টিপছে, আর কথার বাহিরই চলে না, যেটা করছি সেটাই শুনেলছে। আচ্ছা আমি যেটা করছি ওইটা শুনছো, মারা যাবে জি, মারা যাবে না। আমার হুকুমের বাইরে কোনো কাজই করে না, যেটা কইতা জি মার্গা বাড়ি যাবো, কইছে হ্যাঁ যা, গেল যাবো জি ভাই ভাইয়ের বেটির বিয়েতে, কইছে না যাবি না, তুমি কইছো যাব না, গেল না, আর কথা মতন চলছে, মারবো মারা যাবে। 4 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া কোনো কামই করলে না। 4 নম্বরে স্বামীর বাড়িতে মাল খরচ করে না, জুগিয়ে রাখছে। ওকে ভালোবাসে ওরে হারি স্টেট ব্যাংকে, আমি ভুলে গেছি তুই টাকাটি জগিয়ে থুইছিস, ভালো লাগবে কিনা। 5 নম্বরে পুরুষকে কাউরে বাড়িতে, নিজের বাড়িতে কাউকে পর পুরুষকে ঢুকতে দেয় না। আমার স্ত্রী বড় ভদ্র, আমার স্ত্রী পরহেজগার, একটা পর পুরুষের সাথে কথা কয় না, কাউকে ঢুকতে দেয় না। ওকে ভালোবাসবে কি বাসবে না। 6 নম্বরে খাইছে আলু দিয়ে ভাত, নাম করছে গোশ দিয়ে ভাত, ওই বউকে ভালোবাসবে কি বাসবে না। এই 6টা গুণ যদি মায়া লোকের মধ্যে চলে আসে, এই 6টা হক আদায় করেন, জীবনে কোনোদিন পুরুষের বড় কথাও শুনবেন না, মায়েরও খাবেন না, গাইলও খাবেন না। এই 6টা কাজ আপনার করতে হবে। এবার আপনারাকে 3টা কাজ করতে হবে। কি কি খুব শর্টে বলে দিচ্ছি 10 মিনিটের মধ্যে, কেন লম্বা করতে গেলে ফের 1-1.5 ঘন্টা লেগে যাবে। অতটি আয়াত হাদিস বললে ফের 1-1.5 ঘন্টা লেগে যাবে। এ লেগে পুরুষের উপরে স্ত্রীর হক আছে। 1 নম্বর হক কি? আচ্ছা ভাই, গাড়ি কিনে যদি বিল না মিটাই, গাড়ি কিনে যদি বিল না মিটাই, গাড়ি লোক করে বাহির করে লিয়েছি, টাকা দিয়ে দেবে কিস্তে কই, হ্যাঁ, আর দিয়ে এবার দেখা করি না, আর একদিন সামনে পড়েছি ধরে জুতাইবে না জুতাইবে না জুতাইবে। তো ওরকমই বিনা মোহর দিয়ে বিয়ে করেছি, আর মোহর আদায় না করি তো আল্লাহ জুতাইবে না জুতাইবে না জুতাইবে। দুসরা কথা, বিল না মিটাইলে কোনো গাড়ি কি হয়, নিজের হয় হয় না। এজন্য 1 নম্বর হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। প্রথম হক হলো পুরুষের উপরে স্ত্রীর, যে ওকে বিয়ে করেছে, ওর জমি চাষ করবে, ওকে হালাল করবে, তো ওর মোহরের টাকা ওকে আগে পেড করে দিতে হবে। 1 নাম্বার হলো যে হক স্ত্রীর, মোহরের টাকা আদায় করে দিতে হবে। এখন আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি নগদ মোহরই দিচ্ছে। এক সময় ছিল আগে কিছুদিন আগে সব বাকি বিয়ে করলি তো, আর বাকি বিয়ে করে লিয়ে আজ দিব কাল দিব করতে করতে আর একদিন মোটা লিসা উঠে গেছে, খালি এর করছে 3 দিন ভর দম যায় না। তখন সব দেখতে এসে জমা হয়ে আছে, দম যায় না, বলছে হ্যাঁ গে কোন তোরকে মাপ সাপ লিয়েছিলি, তো মাপ সাপ চালিতে পাইনি, বউ হঠাৎ করে এরকম হয়ে গেছে, কিন্তু কোনোদিন ঝগড়া ঝাঁটিও ছিল না। তো মোহর টোহর সব ঠিক আছে, তা হ্যাঁ মোহরের টাকাটা যখনই কইনি তো বলে দিয়ে দিব দিয়ে দিব, দিয়ে তার কই দিতে পাইলে এরকম হয়ে গেল। তো কি করবি তাইলে? আর যদি মাফ করার মন থাকতো তো কইতো যে যাই গাহার পুরুষ মাফ করে দেব। সবাই যেটা ভালো কইবে সেটা করব, সবাই যেটা কইবে ওটা করবে। এবার সবাই মিলে এক জায়গায় হয়েছে, তোকে কি করবি গে এখন, কি আর কইতে পারবে যে তোকে 5 কাঠা দিনু কি টাকা লিব কি দিব কি কিছু, তো কি করবি না, তো কি করব, তো ই করে দে, বহু হাওয়া দিয়ে দে, বহু হাওয়া দিয়ে দে, যেমনি কইছে হাওয়া দিয়ে দে। আর পাখা নিয়ে এসে বাতাস করতে শুরু করেছে, কই আরে এ তুই বাতাস কেন করছিস, তোমরা যে কইলে হাওয়া দিয়ে দে, কই আরে পাগল হাওয়া মানে মাপ দিয়ে দে, কইছে ও মাপ দিতে কইলে তো কি করবে, ওর হাত ধরে কইছে তোমাকে মাপ দিনু জি, তুমি মরে যাও, মাপ দিবে না, তোকে ধরে বসে থাকবে, তুই তোর লেগে 14 এর জায়গা থাকো, তুই মরিস, টাকা দে তাই না। হ্যাঁ ওই কথা তখন হবে। একটা লোক ছিল, ওর নাম ছিল কি নাসিরউদ্দিন মোল্লা। তো লোকটার একটা জুব্বা ছিল খুব দামি, জুব্বাটা খালি চকমক করতো পিনতো, তখন তো জালনার গোড়াতে লটকে থেছে। আর একটা লোক যাচ্ছিল ওখানে, দেখে কিন্তু লোভ বেড়ে গেছে, এত সুন্দর জুব্বা চুরি করবো, তা হাত হচ্ছে জানলা দিয়ে, তার হাতে পাই না, হাত হচ্ছে হাতে পাই না, তখন করেছে কি একটা লম্বা হাঁটা ভাত দিলি এসছে, আর কমচি আকড়াওয়ালা কমচি গেলা, আর ভই দিয়েছে জুব্বার ভিতরে, পাকাইতে শুরু করছে। তো পাকাইলে তো বাইরে যাবি, 1.5 লাখ 2 লাখ লম্বা জুব্বা গেলা, বেড় লেগে গেছে,
জানলা দিয়ে সড়ক করে টেনেছে, জানলা দিয়ে যখন টেনেছে সড়ক করে, আর সানাউল ওই যে মোল্লাজি ওদিকে ছিল, কানে আওয়াজ পড়েছে, ঘুরে ঘুরে দেখছে তো জুব্বা লেবার হয়ে গেল, কিন্তু চিনতে পারলে কে, কিন্তু ধরতে আর পারলে না। বাড়ি এসে একটা খাট লেগেছে, খাটলে যে কবরস্থানে শুতে আছে, এই ঢুইড়া বাড়ি এলি ও ঢুইড়া খাসতে গেছে, কই জি পাই না কেন, কইটা কেন কবরস্থানে শুতে আছে। ওখানে যা তোর কইছে, আজি তুমি কেমন কেন কবরস্থানে কেন শুতে আছো, বাড়ি চলো। কইছে হ্যাঁ বাড়ি যাব নাকি, আমি যাব না। কইছে কেন তুমি খাইতে যাবে না, কেন শুতে আছো এখানে? কইছে এখানে থাকবো না, তুমি কখন ওকে ছাড়বো কি, কবরস্থান থেকে যাবো না, আজ নেই পাইনু না, মরে কি কবরস্থানে আসবে না, মাটি দিতে যেদিন আসবে সেদিন তো ধরবো, যেদিন মাটি দিতে আসবে সেদিন তোকে পাবো, সেদিন জুব্বার হিসাব লিব, তাইলি ছাড়বো। তো ওই রকমই মোহরের টাকা লিবে লেগে ওকে ধরে বসে থাকবে, যে মরিস না 14 রাত ধরতে লেগে জায়গায় বসে থাকবো। এবার মাপ তো দিতে হবে। তো 1 নম্বর আল্লাহ বলে দিল ওয়াতুন নিসা সাদাকাতে হিন্না নেহলা, তুমি আর কি করো, মোহরানা আদায় করে দাও। 2 নম্বর, খুব শর্টে বলছি, 2 নম্বরে, আচ্ছা গাড়ি আমি চালাবো, গাড়িতে যখন শোরুম থেকে, এ ভাই আমার দিকে দেখেন, গাড়ি যখন শোরুম থেকে বাহির করেন, গাড়িতে তেল থাকে, গাড়িতে জি গাড়িতে তেল থাকে, গাড়িতে তেল থাকে না, হয়তো 2-1 টোটা দিয়ে দিতে পারে, কিন্তু গাড়ি চালাইলে আগে আর প্যাড ভরতে হবে না, হবে না? তো গাড়ি আপনি কিনলেন, গাড়িতে হাওয়া লাগলে আপনাকে দিতে হবে, লাগবে কিনা? গাড়িতে চাকার হাওয়া কে দিবে? আপনি। মোবিল কাকে দিতে হয়? আপনাকে। ডিজেল কাকে দিতে হবে? পেট্রোল আপনাকে। তো তারপরে গাড়ি চলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর হক হলো নান নাফকা, 2 নম্বর জিম্মেদারি স্ত্রীর আপনার উপরে হক হলো যে তার ভরণ পোষণ খাওয়া পরার ভালো খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, তোমার স্ত্রীকে তুমি ভালোভাবে খেতে দাও, পড়তে দাও, যেন গাড়ির মোবিল কমে গেলে গাড়ি ধক ধক করবে না, করবে না। চেনের যদি ওই কি ওটা লেটপেটেটা দেয় গ্রিস নাকি, চেনে যেটা তেল দেওয়া থাকে, আচ্ছা চেনের তেল কমে গেলে খটখট করে বাঁধে না, বাঁধে না, বাঁধে। ওরকমই স্ত্রী আপনার সাথে খটখট করে কখন লাগবে? যখন তার ভরণ পোষণে কমি হবে, তখন আপনার সাথে ভিড়বে, ঝগড়া লাগাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না, 2 নম্বর ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, যেমন মোবিল কমে গেলে গাড়ি ধক ধক করতে লাগবে, চেনে তেল কমলে খটখট করে বাঁধবে, তেল কমে গেলে গাড়ি চলবে না, হাওয়া যদি পড়ে যায় তাহলে রিং টাড়া হয়ে যাবে। ওই রকমই স্ত্রীর যদি ভালো খাবার পিন্ধা না পায়, ভরণ মেইনটেনেন্স না পায়, তাহলে কিন্তু টাড়া হয়ে যাবে, আপনাকে আটকে দিবে, যেমন গাড়ি চলবে না, আপনার স্ত্রী লিয়া সংস গাড়ি থাকবে বাড়তে, কিন্তু হেঁটে যেতে হবে, ওরকমই বউ বাড়তে থাকবে, কিন্তু নিজে কাপড় ধুইতে হবে, বুঝলে? তেল কমে গেলে, কম কমে গেলে গাড়ি চলে না, ওই রকমই বহুর খানা পিনা কমে গেলে চলে দিবে না। এই লেগে আমরা আজ বোঝ মনে করি স্ত্রীকে খাওয়াটা। আরে ভাই, ছেলে মেয়েকে খাওয়ান, ভালোবাসে সাদকা করো, যতটি খাওয়াইছেন কিনা স্ত্রীকে সব থেকে বড় সাদকা। হাদিস শুনেছেন, আল্লাহর নবী বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, ভালো করে শুনবে হাদিসটা, আপনারাকে বলছি স্ত্রীকে ভালোবাসে খাওয়াইবেন, পিন্ধাইবেন, ছেলে পিলেকে ভালোবাসে খাওয়াইবেন, বেটারাকে আবে তোরা পয়সা পেলে কি পাবে, জানোয়ার মানুষ করছিস, কেন কেন কত মানুষ করে, আরে জানোয়ার পুষছি, তোর থেকে পুষা ভালো, কেন? হাদিসটা শুনেন, আল্লাহর নবী বলছেন একটা লোকের কাছে 4 টাকা আছে, কয় টাকা? 4টা টাকা আছে। দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা লোকের কাছে 4 টাকা আছে, তার মধ্যে 1 টাকা কি করলো? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করলো, বাঁচলো কয় টাকা? 3 টাকা। নবী বলছেন দিনারুন, বাস আর একটা কথা বলবো 2-3 মিনিট। দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, কয় টাকা গেল? কয় টাকা শেষ? কথা বুঝছেন গো? একটা লোকের কাছে কয় টাকা ছিল?
4 টাকা, 1 টাকা দান করলে আল্লাহর রাস্তায় বাঁচলো কয় টাকা? 3 টাকা। 1 টাকা দিয়ে আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলে বাঁচলো কয় টাকা? 2 টাকা। নবী বলছেন দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা ফকিরকে সাদকা দিয়ে দিলে বাঁচলো কয় টাকা? 1 টাকা। নবী বলছেন দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, এই টাকাটা নিজের বউ বাচ্চার উপরে, ছেলে মেয়ের উপরে, স্ত্রীর উপরে খরচ করলে নবী বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সবচাইতে বেশি নেকি কোন টাকাটাতে পাবে? নবী বলছেন সাদকা করার চাইতে, দান পুণ্য করার চাইতে, ফকিরকে দেওয়া, গোলাম আজাদ করার চাইতে বেশি আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সব থেকে বেশি নেকি পাবে ওই টাকাটাতে যেটা নিজের স্ত্রীকে, বউ বাচ্চাকে ভালোবাসা খাওয়ালছে, পিন্দালছে। সুবহানাল্লাহ। চিন্তা করলেন? এই জন্য আপনারা ওয়াজ শুনবেন, আরো ওয়াজ শুনবেন, মন ভরা ওয়াজ শোনাবো, কিন্তু মন ভরার মতন কাম করেন তাহলে। যা হোক, 2টা থাকলো, কয়টা কথা বললাম? ফের লাস্টে 2 টাকা পূর্ণিয়া সে মধ্যখানে যদি স্টপেজ না রাখি তো সোনালিয়া নামবে কেন করে? তো 2টা রাখলাম। আর মহিলার 6টা শুনিয়ে দিয়েছি ওর হক, আর আপনার ক্ষেত্রে 2টা হয়ে গেছে। পুরুষের উপরে স্ত্রীর 2টা হক শুনিয়ে দিলাম, 2টা থাকলো, আরো মজার হবে 2টা, খুব সুন্দর হবে। যে ভালো, যেরকম বলেছিলেন যে মায়ের লোকের মধ্যে ভালো মায়ের লোককে, ওরকম মদ লোকের মধ্যে সবচেয়ে ভালো মদ লোককে আর খারাপ মদ লোককে, ওইটাও শোনাবো, সবটি হাদিস শোনাবো। মধ্যখানে একটা কথা, আপনারা জালসা করেছেন উদ্দেশ্য নিয়ে, কিসের? ঈদগাহ। ঈদ মানে খুশি, গাহ মানে জায়গা। ঈদগাহ খুশির জায়গা। আল্লাহু আকবার। এটা একটা মসজিদ। হ্যাঁ, ওমর আলী সাহেব, আচ্ছা, বাবা মার জন্য উনি 10,000 টাকা, মন্ডলজি ওমর আলী সাহেব, বাপ মার জন্য উনি দিয়েছেন 10,000 টাকা। মা মারা গেছে, বাবা অসুখ আছে, দোয়ার দরখাস্ত করেছেন, ইনশাআল্লাহ আমি সবাইকে নিয়ে দোয়া দিব। আপনাকে বলি, তো এই ঈদগাহ খুশির জায়গাতে লুটাবেন, আল্লাহ আপনার জীবনে খুশি ভরে দিবে। একটা কথা মনে রাখিয়েন, আল্লাহ ওয়াদা করেছে আনফিক তুনফিক, খরচ করবি, খুশির জায়গাতে তুই দিবি, আমি আল্লাহ তোর বাড়িতে খুশিতে ভরে রাখবো। এই জন্য এটা খুশি, ঈদগাহ খুশির জায়গা, শব্দটার মানে হলো খুশির জায়গা। এই খুশির জায়গাতে আপনারা মন খুলে, প্রাণ খুলে আল্লাহকে খুশি করার জন্য, যাতে জীবন ভর খুশি হয়ে থাকতে পারেন, এই মসজিদকে, এই ঈদগাহকে আপনারা ফসল পানি হয়েছে আলহামদুলিল্লাহ, ভুট্টা ভাট্টি বেচেছেন, আল্লাহর জমিতে উপজাইলেন, আল্লাহর দেওয়া হাতে কাটলেন, আল্লাহর দেওয়া রোজে শুকাইলেন, সব করে আল্লাহ দেশে টাকা পয়সা ভালো হয়েছে, ধান ধরা হয়েছে, ভুট্টা থেকে লেখান, ধান থেকে দেন, আর টাকা থেকে দেন, এবং মা বোনেরা গহনা গাঠি থেকে নিয়ে, আমাদের এলাকার মহিলারা যেরকম কাঁসার বর্তন বাসন দিয়ে, অনেক কিছু দিয়ে হেল্প করে, আপনারাও ওইভাবে সবাই নিজের হাতের চাঁদি সোনা যা কিছু আছে এই খুশির জায়গাতে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এই খুশির, দুনিয়ার খুশির জায়গা ঈদগাহে দিলাম, আল্লাহ জান্নাত হলো আসল খুশির জায়গা, ওই জায়গাতে তুমি আমার জায়গা করে দিও। আসেন আমার মা বোনেরা, ভাই বাপজানেরা, শোনার যদি ইচ্ছা থাকে, আমার পরে ফের হযরত আলী সাহেব আছে, উনি কিছু শোনাবেন, এই জন্য সময়টাকে নষ্ট করিয়েন না, কিছু শিখে যান। যেরকম কয়টা কথা আপনার খুব সুন্দর শুনাইলাম, আরো কিছু কথা শোনাবো, তবে কালেকশনের কাজটা আপনারা তাড়াতাড়ি সেরে দেন। সর্বপ্রথম দোয়া করি আমার বাপজি